আসসালামু আলাইকুম দর্শক, একটি আন্তর্জাতিক সংবাদ। এবং এশিয়ার মুসলিম দেশগুলোকে পারমাণবিক শক্তি বাড়াতে সহায়তা করবে রাশিয়া, এরকম একটি আশ্বাস দিয়েছেন রাশিয়ার পক্ষ থেকে। এবং তারা হয়তো তাদের দল ভারী করতে চাচ্ছে বা আমেরিকার বিরুদ্ধে শক্তিশালী একটা অবস্থান করতে চাইছে। কারণ কয়েকদিন আগেই ইরান, আমেরিকা, ইসরায়েল ত্রিপক্ষীয় একটা যুদ্ধ সংঘটিত হয়েছিল। তো সেই যুদ্ধে আপনার যে মারটা আমেরিকা এবং ইসরায়েল খেয়েছে, তো হয়তো ইরানকে আরো সহযোগিতা করার জন্য রাশিয়া এগিয়ে আসবে। এবং তাছাড়া এদিকে শোনা যাচ্ছে যে রাশিয়া মালয়েশিয়ার সাথে একটা চুক্তি করছে, মালয়েশিয়া পারমাণবিক দিকে এগোতে চাচ্ছে আর কি। তো মালয়েশিয়ার একটা দিক আছে যে আমি আপনাদেরকে এই জিনিসটা বলি যে শুধু মালয়েশিয়া না, আসিয়ান জোট, এই আসিয়ান জোট কিন্তু জানেন যে ইউরোপের পরেই, ইউরোপীয় ইউনিয়নের পরেই কিন্তু একটা সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক একটা অঞ্চল। তো এই আসিয়ানের একটা ট্রিটি আছে আমেরিকার সাথে, যে চায়নার হাত থেকে বাঁচার জন্য এই ট্রিটিটা করছে। তো এটি হলো যে এমন যে চায়না যদি আক্রমণ করে তাহলে আমেরিকা সরাসরি চায়নাকে এই পারমাণবিক হুমকি বা পারমাণবিক নিক্ষেপ করতে পারবে। কারণ এই দেশগুলি, মানে আসিয়ানের যে দেশগুলো আছে 10টি দেশ সম্ভবত, এই দেশগুলি হচ্ছে আমেরিকার সাথে একটা চুক্তি স্বাক্ষর করেছে যে পারমাণবিক ট্রিটি আর কি, যেটাকে বলে। তো এই বিষয়টা মনে করেন যে মালয়েশিয়া হয়তো বেরিয়ে নিজেদের মতো একটা সিদ্ধান্ত নেবার চেষ্টা করছেন। এবং সেই দিকে রাশিয়া চেষ্টা করছে তাদের এককভাবে একটা পারমাণবিক উন্নয়নে সহায়তা করার জন্য। একটা নিউজ বলছে যে রাশিয়ার সাথে মালয়েশিয়ার একটা চুক্তি হয়েছে পারমাণবিক কর্মসূচি নিয়ে, পারমাণবিক নিয়ে এগোবেন মালয়েশিয়া। এবং মালয়েশিয়ার সাথে রাশিয়ার একটা চুক্তি হয়েছে এই সব বিষয়ে। তো এই বিষয়টি যদি হয়ে থাকে এবং এটি কতটুকু কার্যকর হবে, এবং আমেরিকার সাথে যদি ট্রিটি থাকা অবস্থায় এই বিষয়ে নিয়ে এগোয়, তো কতটুকু এটি কার্যকর হবে এবং কতটুকু প্রভাব ফেলবে মালয়েশিয়া অর্থনীতি বা মালয়েশিয়ার ওপর, তো সেই সব বিষয়ে ভাববার বিষয়। এবং কতটুকু দেখি এগোই, এবং যদি এগোই তাহলে মুসলিম বিশ্বে হয়তো তারা পাকিস্তান আছে এবং ইরান সম্ভবত ধরা হয় যে পারমাণবিক অস্ত্র আছে, তাছাড়া সেরকম কোনো মুসলিম বিশ্বে কিন্তু পারমাণবিক অস্ত্র নাই। এবং যদি হয় তাহলে তারা হবে দ্বিতীয় অথবা তৃতীয় পারমাণবিক শক্তিধর দেশ। তো দেখি বিষয়টা কতটুকু এগোই। পারমাণবিক তো অস্ত্র তৈরি করা এতটাও সোজা না, বৈশ্বিক চাপ আছে। তবে এই বিষয়ে আমরা আরো জানতে পারবো যখন বেশি বেশি নিউজ হইবে আন্তর্জাতিক গণমাধ্যমে। তো এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে জানিয়ে দিন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ।